ইসরায়েলের আক্রমণে ইরানের নিহত বিজ্ঞানীদের নিয়ে এবার বোমা ফাটালো যুক্তরাজ্যের জনপ্রিয় গণমাধ্যম দি টেলিগ্রাফ। এমনকি ইসরায়েলও দাবি করেছে ইরানের অনেক বিজ্ঞানী এখনও জীবিত আছেন এবং তারা আত্মগোপনে থেকে নতুন বিজ্ঞানীদের যেমন গড়ে তুলেছেন তেমনি পারমাণু কর্মসূচির কাজও শুরু করেছেন। ইসরায়েলের 12 দিনের বিমান হামলায় ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। তবে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছেন ইসরায়েলের তালিকাভুক্ত শতাধিক বিজ্ঞানীদের মধ্যে 15 জনের বেশি জীবিত রয়েছেন এবং তারা এখন তেহরানের নিরাপদ জায়গায় লুকিয়ে আছেন। নিরাপত্তাজনিত কারণে তারা বাসভবন ও বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন। সিনিয়র এক ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই বিজ্ঞানীদের পরিবার সহ তেহরানের নিরাপদ ভিলা এবং দেশের উত্তর উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরানের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা আগে পারমাণবিক কর্মসূচিতে যুক্ত ছিলেন তাদের পরিবর্তে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যাদের পারমাণবিক প্রোগ্রামের সঙ্গে কোনো সম্পর্ক নেই। দি টেলিগ্রাফের কাছে ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের নিহত বিজ্ঞানীদের কাজ গ্রহণ করতে প্রস্তুত নতুন গবেষকরা। এই পরিস্থিতিকে তারা মারা যাওয়া মানুষের হাঁটাহাঁটির সঙ্গে তুলনা করেছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে গবেষকরা ইরানের পরমাণু কর্মসূচির দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। তাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান এখনও তাদের পারমাণবিক কর্মসূচির পরিদর্শন মেনে নেয়নি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করেনি। তিনি বলেন, ইসরায়েল ইরান যুদ্ধের পর ইরানের পারমাণবিক প্রোগ্রাম স্থায়ীভাবে পিছিয়ে গেছে, তবে তারা হয়তো অন্য কোথাও থেকে আবার শুরু করতে পারে। CSBS নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের 3টি B-2 বোমারু বিমান ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। প্রত্যেক বিমানে 2টি করে বাংকার বাস্টার বোমা ছিল। ফোর্দো ইরানের একটি প্রধান উচ্চমানের ইউরেনিয়াম সমৃদ্ধ কেন্দ্র, যা পর্বতের নিচে প্রায় 300 ফুট গভীরে অবস্থিত। এছাড়া নাতানজ ও ইস্ফাহান নামের আরও 2 পারমাণবিক স্থাপনাতে যুক্তরাষ্ট্রের তামাকহোপ ক্ষেপণাস্ত্র হামলা হয়। জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এক সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানায়, যুক্তরাষ্ট্রের হামলার পর আশেপাশের এলাকায় কোনো অতিরিক্ত তেজস্ক্রিয়তা দেখা যায়নি। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এই হামলার সত্যতা স্বীকার করলেও বলেছে, হামলা তাদের পারমাণবিক উন্নয়নের কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোয়ান সার দাবি করেছেন, ইরানের পারমাণবিক প্রোগ্রামে 2 বছর পিছিয়ে গেছে, যদিও তেহরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। ইরানের পার্লামেন্ট সদস্য মাহাদি মোহাম্মদি বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে অপ্রত্যাশিত কিছুই ঘটেনি। তারা কয়েক রাত ধরে ফোর্দো সাইটে হামলার প্রত্যাশায় ছিলেন এবং সেখানকার কর্মীরা আগেই সরে গিয়েছিলেন। হামলা হলেও মারাত্মক কোনো ক্ষতি হয়নি।